কারণ এটা তো মানে একটা অডিট এই পর্যন্ত সব অডিট আছে। সাধারণ মানুষের সরলতাকে পুঁজি করে দেশের বিভিন্ন প্রান্তে বাক্স বসিয়ে এবং অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে চলে এই অর্থ সংগ্রহ। যদিও অভিযুক্ত সিদ্দিকের দাবি মুসলিম দিয়ে অর্থ উত্তোলন করান না, সুনির্দিষ্ট কমিশনের ভিত্তিতে সাধারণ মুসলিমদের দিয়েই মুসলিম সাজিয়ে ওই টাকা তোলার কাজ করান। আমি দুটো নাম্বার দেই, তাদেরকে কিছু টাকা দেন ঈদের সময়, পারলে এখানে দেন। এই যে কিছু ডোনার আছে তারা টুকিটাকি কিছু জাকাত পেত্রার টাকা দেয়। 15% কি কোনো বেশি? এখানে 15% যদি কেউ এখান থেকে নেয়, এটা কি কোনো বেশি? ভাটারা থানায় ধরা পড়া সেই প্রতারকের ছবি যখন সিদ্দিকের সামনে ধরা হয়, তখনই সত্য লুকাতে তার চিরাচরিত ৯-৬ বক্তব্য আর নিজেকে পাগল দাবি করার পুরনো কৌশলও আরও স্পষ্ট হয়ে ওঠে। প্রতারক মুসলিম থেকে প্রতিষ্ঠান বাঁচুক, দেশ বাঁচুক, জনগণ বাঁচুক, সকলে বাঁচুক। ধন্যবাদ। বিসিএসপি জিন্দাবাদ, নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। তবে মুসলিম হয়েও মুসলিম পরিচয়দানকারী ব্যক্তির যখন মুখোশ উন্মোচন হলো, তখন যারা ঘটনাস্থলে ছিলেন তারা সবাই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। সেখানেরই এক শিক্ষার্থী মোহাম্মদ আমিন নিয়মিত নামাজ পড়েন সাইদনগর জামিয়া রহমানিয়া মসজিদে। যখন তার সন্দেহ হলো, তখনই হাতে নাতে ধরেন তাকে। সেদিনকার ঘটনার বর্ণনা দিলেন তিনি। সে নিজের মুখ থেকেও স্বীকার গেছেন যে আমি তাদের সাথে যুক্ত, আমাকে তারা এই লাইনে আনছে। আমি মূলত আগে রিক্সা চালাইতাম। তো সে এইটার মধ্যে আসার পরে আরেকটা চমৎকার বিষয় যে সে আরেকটা বিবাহ করে, তারপর সে আরও অনেক টাকা জমায়। সে আমাদেরকে বলছে তাদের এইটার একটা টিম, তারা প্রায় 1000-এর উপরে তাদের একটা সংগঠন নিয়ে কাজ করে। তার যেই মেইন যিনি আছেন তিনি হলো এইটার হোতা, আর এবং কি তিনি তাদেরকে নিরাপত্তা দেওয়ার মতন প্রচুর পরিমাণে ব্যবস্থা রাখেন। ধর্মের নামে এমন চাঁদা তোলা বা প্রতারিত করা ব্যক্তিরা শাস্তির বিধান কম থাকায় আইনের ফাঁকফোকর দিয়ে সহজেই বের হয়ে যায়। তাই সুপ্রিম কোর্টের এই আইনজীবীর মতে সমাজের নাগরিকগণ সচেতন হলে প্রকৃত অসহায় মানুষ পাবেন সাহায্য। এই যে ভণ্ডামি বা ধর্মের লেভাস নিয়ে এ ধরনের সুবিধা, ব্যক্তিগত সুবিধা চরিতার্থ করার ঘটনা, এটাই প্রথম। এটা তো আপনার মনে হয় না নিশ্চয়ই? এরকম ঘটনা অহরহ ঘটছে, ঢাকায় ঘটছে, বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে ঘটছে। বন্ধ করার উপায় এই যে সচেতনতা, রাষ্ট্রীয় পর্যায় থেকে এসব বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে। আইনের প্রয়োগ তো একটা ব্যাপার অবশ্যই আছে, কিন্তু সচেতনতা তৈরি করতে হবে এবং এটা শিক্ষার ক্ষেত্রে ইন্টিগ্রেট করতে হবে। এদিকে সমাজসেবা অধিদপ্তর বলছে, জনবলের ঘাটতি থাকায় নিবন্ধিত সংগঠনের ওপরও নজরদারি রাখা সম্ভব হয় না। তবে এই প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্মকর্তাদের। এই অভিযোগ সম্পর্কে আসলে আমরা অবগত না, আমরা একেবারেই জানি না এই বিষয়গুলো। কারণ হচ্ছে আমাদের যে জনবল স্বল্পতার কারণে আমরা কিন্তু